আমরা এই 21শে ফেব্রুয়ারি প্রতিদিন আমরা এই প্রভাত ফেরি আজকে থেকে না, বহু বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আসছে এবং বিগত বছরগুলোতে আমরা ঘন্টার পর ঘন্টা অযথা আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে প্রতিকূলতা, আগের দিন রাতে গ্রেফতার, নানাবিধ প্রতিকূলতা। এত ঝড় ঝঞ্ঝাটের মধ্যেও আমরা কোনোদিনও 21শে ফেব্রুয়ারিকে ভুলে যাই নাই এবং আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা সবসময় আমাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে আমরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছি। তো আজকে একটা বেটার পরিবেশ, মুক্ত পরিবেশ, সবাই যার যার মতো তাদের শ্রদ্ধা নিবেদন করতে আসছে। এটাই তো আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল। তো সেটি সফল হয়েছে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। এবং আমরা দেখলাম যে প্রথমবারের মতো জামাতও এখানে শ্রদ্ধা জানাতে আসলো। আপনি আসলে ব্যক্তি হিসেবে থেকে এখন মন্ত্রী হিসেবে কেমন বোধ করছেন এইসব বিষয় দেখে? যারা এখন নতুন করে আমি এই কথাটা যেদিন আমাকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়, সেদিনও আমি মুক্তিযোদ্ধাদের সামনে বলেছিলাম যে যাই হোক, তারা যে কোনো কারণেই হোক তারা ক্ষমা চেয়েছে, দেশের এবং দেশের বাইরে গিয়ে তখন দুঃখ প্রকাশ করেছে। যদিও ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এখন আমরা এই বিভেদকে কি ধরে রেখে দেশকে, জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, নাকি এখন দেশকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সমস্যাগুলো নিরসন করব, যেটা ছিল মুক্তিযুদ্ধের আসল এক উদ্দেশ্য, সেটা কি আমরা বাস্তবায়ন করব কিনা। তাই সবাই যে এখানে শ্রদ্ধা জানাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আর বিতর্ক না করুক, সেটাই আমরা তাদের প্রতি আবেদন জানাই।